বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল। সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের জনসভায় সেই বিভাজন অস্ত্রে আরও জোরালোভাবে শান দিলেন। অনুপ্রবেশ ও জনবিন্যাস বদল। বাংলার বিধানসভা নির্বাচনে এটাই যে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে সেটা অনেক আগে স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের মতো ঐতিহাসিক জনসভায় দাঁড়িয়ে সেই বিভাজন অস্ত্রে আরও জোরালোভাবে শান দিয়ে গেলেন। প্রধানমন্ত্রী মোদী দাবি করলেন, এই রাজ্যে বাঙালি হিন্দুদের ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু বানানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দুরা কোনোদিন বিভাজন সমর্থন করেনি। তৃণমূল সেই হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে। ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করে গেলেন, তৃণমূল বাংলার নিরীহ হিন্দুদের ভয় দেখিয়ে রাখতে চায়। এরা কট্টরপন্থীদের উস্কানি দেয়, গুন্ডাদের পোষে। আজ অনুপ্রবেশকারীদের অত্যাচারে বাঙালিরাই বাংলা ছাড়তে বাধ্য হচ্ছে। বাংলার রুটি বেটি মাটির উপর হামলা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রীর অভিযোগ, আমরা যখন সিএএ করলাম এখানকার তৃণমূল সরকার বিরোধিতা করল। শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে বললে পুরো তৃণমূল বিরোধিতা করে। আসলে ওরা হিন্দুদের নাগরিকত্ব দিতেই চায় না। মোদীর দাবি, বিগত কয়েক দশকে বাংলার বহু এলাকায় জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে তারা। তুষ্টিকরণের এমন নোংরা খেলা আর সইবে না বাংলা। মোদীর অভিযোগ, এখানকার তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় না। ভোটার তালিকা সংশোধন করতে চায় না তারা। তাই এসআইআর-এ বাধায় অসুরক্ষিত বাংলা। হাই নিউজ নেটওয়ার্ক।